হ্যাঁ বন্ধুরা নমস্কার। আমার এই বনসাই টপটাই দেখতে পাচ্ছেন যে কাটিং এড পাউডার আছে, পাশে একটা পেঁয়াজের টুকরো আছে, আর একটা অ্যালোভেরা ডাল আছে, অ্যালোভেরা আর একটা অ্যাপেল আছে। এবার আমি এই অ্যাপেলটা থেকে 15 দিনের মধ্যে নতুন চারা তৈরি করব। কিভাবে তা সম্ভব একটু দেখে নেন। প্রথমে আমি এই চাকু দিয়ে এই আপেলের এই ফুলের অংশটা একটু ফুটো করব। ফুটো করে এই পেঁয়াজ এবং অ্যালোভেরা আর কাটিং এড পাউডার, যেটা শিকড় গজাতে সাহায্য করে, কাটিং এড পাউডার, এই কাটিং এড পাউডার এগুলো দিয়ে দেবো। দিয়ে এই আপেলটাকে আমি এখানে একটা টব আছে, এই টবে প্রতিস্থাপন করব বীজের মতো প্রতিস্থাপন করব। 15 থেকে 20 দিনের মধ্যে এখান থেকে নতুন চারা, এই আপেলটা থেকে নতুন চারা তৈরি হয়ে যাবে। সেটা কিভাবে হয় সম্ভব সেটা একটু দেখুন। আপেলটাকে প্রথমে আমি নেব, নিয়ে এই অংশটা থেকে একটু আমি ফুটো করে দেবো। এই অংশটাকে আমি ফুলগুলোকে একটু ছাড়িয়ে নেব। এইভাবে ফুলটাকে আমি ফুটো করে নিয়েছি। আর এটা আমার পুচকি, এ আমার সাথে সব সময় থাকে। আমি ছাদে এলেই চলে আসে। এই আমার পুচকি, এই যে দেখছেন, এই যে পুচকি, এটা আমার পুচকি। আমার সাথে থাকে, ছাদে এলেই ও চলে আসে আমার সাথে। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম বন্ধু, এই অংশটা আমি বাদ দিয়ে দিলাম। দেখুন, এই অংশটা ফুটো করে বাদ দিয়ে দিলাম, ফুলের অংশটা। এরপরে আমি এখানে একটু পেঁয়াজ দেখতে পাচ্ছেন, এটা পেঁয়াজ। এই পেঁয়াজটা একটু ঘষে দেবো, ভালো করে একটু পেঁয়াজটা ঘষে দেবো। বেশ ভালো করে ঘষে দিতে হবে, ভিজিয়ে দিতে হবে ভালো করে ঘষে। এই যে দেখছেন ভিজিয়ে দিয়েছি। এরপর আমি এটা অ্যালোভেরা, এই দেখুন, এটা অ্যালোভেরা ডান্ডি। এই অ্যালোভেরা ডান্ডিটা এই ফুটোটার মধ্যে ভালো করে ঘষে ভিজিয়ে দেবো। দেওয়ার পর এই পেঁয়াজটাকে এখানে আমি দিয়ে দেবো, কুচো করে দিয়ে দেবো। যদিও কুচোটা এখন আমার করা হয়নি, এই কুচোটা এইভাবে পেঁয়াজটাকে আমি কুচো করে আবার এসেছে, কাজ করতে দেবে না, ওকে ছাদে নিয়ে আসতে হবে খেলার জন্য। ও ছাদে আসতে পারলে খুব খুশি। এই পেঁয়াজের অংশটা কুচো করা হয়ে গেল, এগুলো আমি কুচো করে এই জায়গাটায় দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কুচো করে দিয়ে দিয়েছি। এরপর কাটিং এড পাউডার, এটা আপনার কাটিং এড পাউডার, এটা রুটিং পাউডারও বলা হয়, রুট তৈরি করতে সাহায্য করে এটা। এই পাউডারটা আমি বার করে রেখেছি, এখানে আমি দিয়ে দেবো। কাটিং এড পাউডার দিয়ে দিলাম। দেওয়ার পরে এই অ্যালোভেরার কিছু অংশ আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এই আপেলটাকে আমি এখানে প্রতিস্থাপন করব। আপেলটা প্রতিস্থাপন হয়ে গেছে। এবার আমি এই মাটিটা একটু সাইড থেকে দিয়ে দেব, মাটিটা সাইড থেকে দিয়ে দেবো। দেখুন লুকিংটা এরকম আছে। এরপর আমি একটু জল দিয়ে দেবো এতে। 1 সপ্তাহ 15 দিন, 15 থেকে 20 দিন, 1 সপ্তাহে হবে না, 15 থেকে 20 দিনের মধ্যে এখান থেকে নতুন আপেল গাছ তৈরি হয়ে যাবে। দেখুন আমি এটা জল দিয়ে দিচ্ছি। এবার আমি এতে জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে। এই টবটাকে একটা ঠান্ডা জায়গায় রাখা ছিল। 15 দিন পরে এর ভিউটা দেখি। এই ডাব্বাটা চাপা দেওয়া ছিল, কারণ হচ্ছে কি, এই কৌটোটা না চাপা দিলে শুকিয়ে যেত আপেলটা। তাই এটাকে
এবারে আমরা খুলে দেখব আপেলের চারাটা কীভাবে তৈরি হয়েছে। এর আমি যদি শিকড়টা দেখি, এই দেখুন, এটা আমরা একটু জলে ধুয়ে নেব। আপেলের চারা তৈরি হয়ে গেছে, রুট হয়ে গেছে এবং এর পাতাও বেরিয়ে গেছে। এটা এবার আপনি বড় জায়গায় পুঁতে দিন, বড় টবে এটা পুঁতে দিলেই আপনার কাজ শেষ। রুট হয়ে গেছে এবং পাতা হয়ে গেছে। এটা 20 দিনের মধ্যে, 15 থেকে 20 দিনের মধ্যে এই কাজটা সম্পন্ন করতে পারবেন। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধু। আসছি এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আপনারাও ট্রাই করুন, ট্রাই করলে সম্ভব হয়ে যাবে। এই আমার পুচকি এসে পড়ে আমার সাথে। এটা ঢাকা দিয়ে রাখবেন সবসময়, এরকম একটা ডাব্বা ঢাকা দিয়ে রাখবেন 15 দিন মতো, 15-20 দিন মতো, তাহলে আপনার গাছটা, আপেলটা শুকাবে না। ঠিক আছে বন্ধু, এই বলে আমার ভিডিও শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর বারবারের মতো লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। খোদা হাফিজ।